নমস্কার। আজ মহান শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর 2024। আমরা এই মহান দিনটিকে নিয়ে আমরা তিনজন শিক্ষক শিক্ষিকা, আমার সঙ্গে রয়েছেন দুই শিক্ষিকা, একটু পরেই আপনাদের সঙ্গে পরিচিতি করিয়ে দেব। আর তার আগেই যেটুকু বলবো সেটা হলো যে মহান মানুষটির প্রথম দর্শনেই যাকে আমরা একেবারে সর্বপল্লী রাধাকৃষ্ণন হিসেবে চিনি এবং যার অনুপ্রেরণায় আমরা এই মহান শিক্ষক দিবসকে বছরে বছরে স্মরণ করি, আজকে সেরকম একটি দিন। আমরা সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সম্প্রতি ঘটে যাওয়া পশ্চিমবঙ্গে একটি ছোট্ট ঘটনা নয়, একটি বৃহৎ ঘটনা যা সারা দেশের মানুষকে খুব বেশি চিন্তিত করছে। আমাদের ভীষণ ভীষণ একেবারে গুণী একজন চিকিৎসক যাকে আমরা সম্প্রতি হারিয়েছি আমাদের নিজেদের কিছু ভুলে। তাহলে সেই ভুলের জায়গা থেকে আজ কিন্তু আমরা ভীষণভাবে তার জন্য শোক করছি, সমবেত হচ্ছি এবং আমরা চাইছি যে আমরা কেন এমন হলো তার একটু নির্দিষ্ট কিছু ভাবনা চিন্তা মানুষ ভাবুক এবং আমাদের সরকারও ভাবুক। যাই হোক, আমরা সেই রকম জায়গা থেকে আমার সঙ্গে যে দুই শিক্ষিকা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। একেবারে আমার বাম দিকে রয়েছেন চন্দ্রা মহলানবিশ দিদিমণিকে আমাদের নমস্কার। আর দিদিমণি একজন শুধুমাত্র প্রধান শিক্ষিকাই নন, তিনি একজন সঙ্গীতজ্ঞা এবং সঙ্গে সঙ্গে তিনিও সমাজসেবিকা। আর আমার ডান দিকে রয়েছেন তিনিও একেবারে আমাদের ভীষণ আপনজন দীপান্বিতা সেন। তিনিও কবি, শিক্ষিকা, গ্রন্থ লেখিকা এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত শিল্পী এবং গুণী মানুষ তো বটেই। এই তিনজন আমরা আজকে বসেছি, উদ্দেশ্য এটাই যে আমাদের এই শিক্ষক দিবসের আলোচনাটাকে যেমন এগিয়ে নিয়ে যাব, তেমনি আমাদের স্নেহাস্পদ ছাত্রছাত্রীকে এই মঞ্চ থেকে তাদেরকে বলবো, তোমরা বড় হও, তোমরা মানুষ হও, তোমরা বিবেকানন্দকে চেনো, তোমরা রামকৃষ্ণকে ভাবো এবং বিদ্যাসাগরকে স্মরণ করে এগিয়ে চলো। আর তোমাদের জন্য যিনি আজকের এই দিনটি আমাদের উপহার দিয়েছেন তার কথাও কিছু বলবো, তবে তার আগে আমাদের দিদিদের কথা কিছু শুনে নিই। প্রথমেই চন্দ্রাদিকে বলবো, আপনি আজকের এই বিশেষ দিন নিয়ে কিছু কথা বলুন। নমস্কার। বিবেকানন্দ বলেছিলেন, টিচার টু এ পিপল ইজ ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। আমরা যারা শিক্ষকতা পেশা হিসেবে গ্রহণ করেছি, কিন্তু শিক্ষকতা কখনোই একটা পেশা নয়, এটা প্যাশন। প্যাশন, সৃষ্টির প্যাশন। যে কবিগুরুর কথায় যে আমার গুরুর আসন তলে সুবোধ ছেলে কজন আসে, অবোধজনে কোল দিয়েছেন তাই আমি তার চেলা। এই অবোধজনাদের সুবোধ করার কাজই হলো আমাদের শিক্ষকতার প্রেরণা, শিক্ষকতার চ্যালেঞ্জ, শিক্ষকতার মোটিভ। সুতরাং এই যে শিক্ষক আমরা অবশ্যই আলোচনার মধ্যে আমরা ক্রমশ এগিয়ে যাব। আমাদের মধ্যে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের যিনি সঞ্চালনার দায়িত্বে আছেন উনি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী বংশীবদন চট্টোপাধ্যায়। উনিও এক উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষকতার যে ভূমিকা বা দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি নিরলস শিক্ষার জগতে শিক্ষকতা পেশাকে কিভাবে আরও বর্তমানের সাথে সাযুজ্য রেখে উন্নত করা যায় সেই কাজে নিরলসভাবে ব্রতী আছেন। চন্দ্রাদি শুভ সূচনায় যা বললেন আমার সম্বন্ধে আমার একটু স্বাভাবিকভাবে একসঙ্গে বসে একটু লজ্জা অনুভব আমি করবই, কারণ কতটুকু দিতে পেরেছি সমাজকে। তবুও সেটা বাদ দিয়ে আমার ডান দিকে রয়েছেন দীপান্বিতাদি। দীপান্বিতাদি দীর্ঘদিন তার শিক্ষকতা জীবনে রয়েছেন। তিনিও ছাত্রছাত্রী অন্তপ্রাণ এবং তার গুণ আমরা জানি। তিনিও একইভাবে শুধুমাত্র পাঠদান একটা বিষয়ের একেবারে বিভাগীয় প্রধান, আর তার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের সাংস্কৃতিক জগৎ,
তাদের চরিত্র গঠন, তাদেরকে বড় হয়ে তোলার যে ভূমিকা তিনি গ্রহণ করেছেন সমাজে, তার কাছ থেকেও আমরা কিছু কথা আজকে শুনে নেব। দিদি বলুন। শিক্ষকতা আমার অত্যন্ত প্রিয় পেশা এবং ভালোবাসার জায়গা। আমি পড়াতে ভালোবাসি, সেই দিক থেকে ছাত্রীদের, আমার যেহেতু স্কুলটা মেয়েদের স্কুল, তাই ছাত্রীদের আমি তৈরি করতে চেষ্টা করেছি। শুধু তাদের পড়ার বিষয়ের ভেতরে ঠিক আমি থাকতে চাইনি, পড়ার বিষয় তো আছেই, তার পাশাপাশি তাদের কিছু মনীষীদের জীবন কাহিনী জানানো, তারপরে তাদের বাংলা সাহিত্য নিয়ে কিছু আলোচনা, বিভিন্ন রকমের গল্প শোনানো, গল্প পড়ে শোনানো এবং গল্প শোনানো এবং ওদের গল্প তৈরি করানো মুখে মুখে। একজন হয়তো একটা লাইন বললো, দুটো তিনটে লাইন বললো, তারপরে তার পরিপ্রেক্ষিতে আরেকজন সেই গল্পটাকে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে 8-10 জন মিলে একটা গল্প তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করছে। এইভাবে আমি ওদের তৈরি করেছি। পড়ার বিষয় তো আছেই নিয়মিত, সেগুলো তো পড়াতেই হচ্ছে। এবং আমি চেষ্টা করেছি আমার শ্রেণীতে আমি সম্পূর্ণভাবে আমি নিজেকে দিতে চেষ্টা করেছি, যাতে ওরা পরীক্ষায় ভালো ফল যেমন করে, তেমনি পাশাপাশি তারা সুন্দর মানুষ হয়ে ওঠে এবং তারা বাংলা সাহিত্য, বাংলা ভাষাটাকে ভালোবাসে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়, তিনি শিক্ষকতাকে তো ভীষণ ভালোবেসেছেন। তিনি শুধু মানে ছাত্রছাত্রী তৈরি করেছেন তা না, তিনি সমাজসেবা হিসেবে তিনি কিন্তু শিক্ষকতাকে গ্রহণ করেছেন। এর পাশাপাশি তিনি সাহিত্যানুরাগী এবং নিজেও সাহিত্য করেন, সৃষ্টি করেন। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু সকলকে উৎসাহিত করেন, প্রতিটা বিষয়ে এগিয়ে দিতে চেষ্টা করেন প্রত্যেকটি মানুষকে। এটাই হচ্ছে তার সব থেকে বড় গুণ। আজকে আমরা যখন এইরকম আলোচনায় বসেছি আর দুই দিদিমণিকে আমার সঙ্গে পেয়েছি, আমি প্রথমেই আমাদের একটু প্রণাম জানিয়ে নেব সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এবং চন্দ্রাদের কাছে অনুরোধ রাখবো যে তিনি তিলোত্তমার সম্বন্ধে দু একটা কথা বলবেন। তার আগে আমি একটু আমাদের রাধাকৃষ্ণনের কথা বলবো, যার জন্যে আমরা আজকে এই শিক্ষকতা পেশায় মানুষের সমাজে এবং মানুষের কাছে আমরা যে সম্মানটা অর্জন করছি, ছাত্রছাত্রীদের ভালোবাসা পাচ্ছি, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যে মানুষটিকে স্মরণ করে আমাদের আজকের এই অনুষ্ঠানের গর্ব, তিনি ঘোষণা করেছিলেন তার কাছে যখন তার জন্মদিনটা পালন করবার জন্য আমরা পৌঁছেছিলাম যে আপনার জন্মদিনকে আমরা ভীষণভাবে স্মরণীয় বরণীয় করে রাখতে চাই, তখন তিনি কিন্তু দার্শনিক হিসেবে বুঝতে পেরেছিলেন যে বর্তমান সমাজে শিক্ষকের স্থানটা অনেকটা আমরা দূরে রেখে ফেলেছি। তাদেরকে না দিতে পেরেছি অন্ন, না দিতে পেরেছি বস্ত্র, তাদেরকে না দিতে পেরেছি উপযুক্ত পরিকাঠামো শিক্ষাদানের, অথচ তারা সমাজের জন্য করেই চলেছেন, কিছু দিতে চাইছেন এবং তারা বিষয়ভিত্তিক শিক্ষা যেমন দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু তার পারিপার্শ্বিক বিষয়টাকেও তারা দেখছেন। তাদের এই ভাবনাকে তিনি মনে করে তিনি বলেছিলেন যে তোমাদের আমার জন্মদিনকে চিহ্নিত করার চেয়ে এটা শিক্ষক দিবস হিসেবে চিহ্নিত হোক, যেদিন ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং সমাজ একসঙ্গে থেকে এই বিশেষ দিনটাকে তোমাদের গর্বের আসনে বসিয়ে অন্তত একটি ফুল, একটু তোমাদের সঙ্গে কথা বলা, তোমাদের কপালে একটু চন্দনের তিলক দেওয়া, এই বিষয়টা যেমন থাকবে, তেমনি তারা তোমাদের আশীর্বাদ নিয়ে বড় হবে। এটা যে কত বড় একটা মহান দিক, এবং সেই জন্যই তার জন্মদিনটি আমাদের কাছে 1888 সালের 5ই সেপ্টেম্বরে তার জন্ম। তার সেই জন্মদিনটি আমাদের কাছে তার বলে দেওয়া দিনটি থেকে কিভাবে শিক্ষক দিবস হিসেবে আমাদের কাছে স্মরণীয় বরণীয় হলো। পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার সবাই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে চিহ্নিত করলেন, সেটা আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু এই চন্দ্রাদিকে আমার একটু বলবো যে আজকে এই অস্থির পরিস্থিতিতে আমরা এবছরের যে শিক্ষক দিবসটা স্মরণ মনন করব, সেই পরিবেশটা কিন্তু আমরা যেন কেমনভাবে একটু বিমর্ষ, একটু মন খারাপের দিকে নিয়ে ফেলেছি।
সেই ব্যাপারটাও একটু স্মরণ করার কথা চন্দ্রাদি বলবেন। হ্যাঁ, আমাদের অতি স্নেহের তিলোত্তমার এই মর্মান্তিক চলে যাওয়ার থেকে বলবো, তাকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। একজন চিকিৎসক, প্রতিশ্রুতিমান একজন উদীয়মান চিকিৎসক, যিনি তার পেশাগতভাবে তাকে আমরা সম্মান দিয়ে যিনি বা আপনি বলবো, কিন্তু সে তো আমাদের পরম স্নেহের ছাত্রী, তাই না? আমরা যারাই সারা রাজ্য জুড়ে, ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে শিক্ষক শিক্ষিকারা আমরা যেখানেই আছি, সমস্ত ছাত্রছাত্রী আমাদের স্নেহের, আমরাও সকল ছাত্রছাত্রীর শিক্ষক শিক্ষিকা। এই তিলোত্তমার এই বেদনাদায়ক আমাদের থেকে চলে যাওয়াটা এ সারা সমাজের এক অবর্ণনীয় ক্ষতি। ক্ষতি যে কোনো মানব সম্পদের ধ্বংসই ক্ষতি, কিন্তু একজন চিকিৎসক ইজ অ্যাকিউটলি নিডেড ইন আওয়ার প্রেজেন্ট সোসাইটি। সেখানে বলা যেতে পারে সোসাইটির ট্রেজার সেই তিলোত্তমার এভাবে কেন চলে যাবে? আমি কিন্তু মুর্শিদাবাদ স্যার, যেটা আমার এই তিলোত্তমাকে কেন্দ্র করে আমার মনের যে আলোড়ন, যা বেদনা, যা অশ্রু, সেটাকে আমি ভাবি, তাহলে কি আমাদের শিক্ষক শিক্ষিকাদের কোনোখানে কি কোনো মোরাল ক্যারেক্টার বিল্ড করার ক্ষেত্রে কোনো খামতি থেকে যাচ্ছে? কারণ আজ তিলোত্তমা মানে প্রত্যক্ষভাবে যে শিক্ষক শিক্ষিকার দ্বারা গড়ে উঠেছে, আর তিলোত্তমার নিধন যারা করলেন তারাও তো কোনো শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রী। ঠিক। তাহলে তিলোত্তমা মতন সোনার টুকরোকে যে শিক্ষক শিক্ষিকারা স্নেহ, মমতা, ফিলসফি দিয়ে গড়ে তুলেছেন, যে মূল্যবোধে সে কন্যা আমাদের সোসাইটিতে এক অনেক অনেক বড় এক ভূমিকা পালন করতে পারত, ইতিমধ্যেই সবচেয়ে যেটা আলোড়ন জানার বিষয়, এই ছোট্ট বয়সে সে এত মানব দরদি ছিল। সে যে যে চেম্বারগুলোতে বসতে খুব নামমাত্র ফিজ নিয়ে সে করেছে। সে যে কোনো, যখনই এলাকাগতভাবে কোনো দুস্থ বা রোগী, বিপন্ন রোগী জানতে পেরেছে, সে ছুটে তাকে কিভাবে তাকে হসপিটালাইজ করা বা তার কিছু ভালো মন্দ ভাবনা চিন্তা করা, এই ব্যাপারগুলোর মধ্যে এত বেশিভাবে ইনভলভ। এটাই তো একজন শিক্ষকের যেমন সমাজের প্রতি কর্তব্য থাকে, একজন চিকিৎসকেরও তো তাই থাকে। তাহলে আমরা শিক্ষক শিক্ষিকারা আবার ভাবা শুরু করব যে তাহলে আমাদের কোথায় মোরাল গাইডেন্সের কিছু কি খামতি থেকে যাচ্ছে? কেন এই বিভৎসতা, কেন এই হিংস্রতা? কারণ আমিও একজন মানুষ, সমাজের নাগরিক, আরেকজনও একজন নাগরিক। তাহলে প্রতিজন নাগরিকের তার নিজ নিজ পেশা, নিজ নিজ ভাবনায়, সুভাবনায় এই সমাজে চলার কথা। সেখানে কিন্তু আমার একটা জায়গায় একটু আপত্তি আছে যে নারীরা রাত নেবে কেন। আমার একটা জিজ্ঞাসা ছুড়ে দিতে ইচ্ছে করে, একজন খুব নাগরিক, সে কি খুব নিরাপদে, একজন পুরুষ সে কি নিরাপদে রাতের কলকাতায় বলুন, রাতের রাজ্যে বলুন বা রাতের দেশে বলুন, সে কি চলতে পারছে নাকি সে নিরাপদ? তাহলে কেন এই ডিসক্রিমিনেশন? নারী পুরুষ না, আমাদের রব হবে, আমাদের যেখানে আবেদন থাকবে যে প্রতি নাগরিকের প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, সমাজের প্রতিটি কোণে কোণে নিরাপদ ভ্রমণ বা নিরাপদ তার পেশাগতভাবে ইনভলভমেন্ট যেন নিশ্চিত করা হয়। এটা আমাদের প্রতিজন নাগরিকের প্রতি যেন এই দায়বদ্ধতা থাকে। আমার করজোড়ে যেটা অনুরোধ, ডোন্ট মেক ডিসক্রিমিনেশন অ্যামং মেন অ্যান্ড ওমেন, প্লিজ স্টপ হিয়ার। একেবারে শিক্ষিকা হিসেবে তার ভাবনা, তিনি যেটা বললেন, তার একেবারে ভীষণভাবে যে কণ্ঠস্বরের যে দৃঢ়তা, সেখান থেকেই কিন্তু বোঝা যায় যে তিনি কতটা সংবেদনশীল, কতটা তার মানব গুণসম্পন্ন, এবং সেইভাবেই তিনি কিন্তু শিক্ষক শিক্ষিকাদেরকে যেমন বড় হওয়ার কথা বললেন, মনে রাখার কথা বললেন, ছাত্রছাত্রীদেরকেও সেইভাবে গড়ে তুলতে চান। তো আজকে আমাদের যেহেতু অনুষ্ঠান খুব স্বল্প সময়ের, আর দুই গুণী শিক্ষিকাকে আমি পেয়েছি, আমি কিন্তু তাদের ছাড়বো না, কারণ তারা কেউ কবিতা লেখেন, গান করেন,
কেউ শুধুই গান করেন এবং এমন গান করেন যা নাকি রাজ্য জুড়ে এবং বিভিন্ন জায়গায় সম্মানের জায়গায় তারা কিন্তু প্রতিষ্ঠিত। আমরা প্রথমেই দীপান্বিতাদির কাছে যাব। দীপান্বিতাদি কবি, সঙ্গীত শিল্পী এবং গীতিকার তো বটেই, আর তার সঙ্গে সঙ্গে গল্পের বই তার বেশ কয়েকখানি বেরিয়ে গেছে, আর আকাশবাণী দূরদর্শনেও তাদের একবারে পদচারণা রয়েছে, চন্দ্রাদিরও রয়েছে। আমরা কবিতা শুনি একটু। দিদি কিভাবে আমাদের একটু শুনিয়ে দেবেন কবিতা? আমরা দিদির কাছে শুনবো গান। আমরা এগিয়ে যাই। দীপান্বিতাদি আমাদের কিছু ছেলে মেয়েদের জন্য, অভিভাবক অভিভাবিকাদের জন্য এই শিক্ষক দিবসের এই পূর্ণ দিনে কিছু শোনাচ্ছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি এবং তিনি নিজে একজন কবি, তার অনেকগুলো কবিতার বইও বেরিয়েছে, বহু জায়গায় সমাদর পেয়েছে। আমরা চলে যাই তার কবিতায়। এইমাত্র চন্দ্রা যে কথাগুলো বলল এগুলো আগুনের মতো সত্যি, এবং এতটাই সত্যি যে আমরা প্রত্যেকে তার সঙ্গে সহমত হব যে একজন মানুষের তো বেঁচে থাকার অধিকার আছে সমাজে, সে নারী হোক পুরুষ হোক, সে মানুষ। তা মানুষের মানবিকতাকে ধ্বংস করার কোন অধিকার আছে আরেকজন মানুষের বা দলবদ্ধ মানুষের? একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক, আমি বারবার এই কথাটা বলছি, সে মানুষ। তো এই মেয়েটিও তো মানুষ ছিল, সে মানুষ হিসেবে মানবিকতার কাজ করছিল। সে একজন চিকিৎসক ছিল, সে তার চিকিৎসালয়ে চিকিৎসা করছিল, সেখানে তার কাজ শেষ করে সে একটু বিশ্রাম নিচ্ছিল। সেই সময় কিছু পিশাচ সম মানুষ তারা তাকে এইভাবে তার জীবনটাকে ধ্বংস করেছে। কোন অধিকারে? কেন? তাহলে সমাজে কি সব মানুষের বেঁচে থাকার অধিকার নেই? আমরা তো সমান অধিকারের কথা বলি, সবসময় বলি, আর নারী স্বাধীনতার কথা বলি। তাহলে কিসের স্বাধীনতা আমরা পাচ্ছি, কি দেখছি? এখানে যে কথাটা বলা হচ্ছে আন্দোলন, রাত নেওয়া, সব ঠিক আছে, কিন্তু তার পাশে আরেকটা কথা আমি বলবো যে এগুলোর প্রয়োজন হবে কেন? কেন সমাজের প্রত্যেকটা মানুষের বিবেক থাকবে না, বিবেক বোধ জাগবে না যে আমি যেমন সমাজে বেঁচে আছি, সুস্থভাবে কাজ করছি, তেমনি আরেকজনেরও ঠিক সেই অধিকারটা আছে, কেন সে পাবে না? কেন আমি তার অধিকার নষ্ট করব, অধিকার হরণ করব? আমি এই মেয়েটিকে নিয়ে খুব সম্প্রতি কয়েকদিন আগে একটি কবিতা লিখেছি, একটু অন্যভাবে। হ্যাঁ, পড়ুন, ওটাই পড়ুন। মৃত্যু সে তো সকলকে বরণ করতে হয়, পরিণত বয়সের স্বাভাবিক মৃত্যু দুঃখাবহ, তবুও তা গ্রহণযোগ্য। কিন্তু যে কুঁড়ি সবে ফুল হয়ে ফুটছিল, যার বুকে ছিল সেবা ধর্মের অনন্ত স্বপ্ন, তাকে আজ অকালে ঝরে যেতে হলো। কোনো মারণ ব্যাধি তাকে দংশন করেনি। সমাজের বুকে বেড়ে ওঠা কিছু নষ্ট কীট তার কোমল শরীরকে রক্তাক্ত, ক্ষতবিক্ষত, যন্ত্রণাবিদ্ধ করেও শান্তি পায়নি। তার সুন্দর পাপড়িগুলোকে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। প্রতিবাদ, প্রতিরোধ, অবরোধে গাছেরা উত্তাল, তবু সেই সব বিষাক্ত, নষ্ট, জঘন্য কীটেরা কোন কোটরে, কাদের দয়া দাক্ষিণ্যে এখনো আত্মগোপন করে রয়েছে। খোঁজ আর খোঁজ চলছে বিলম্বিত লয়ে, তবু আধফোঁটা ফুলটির হত্যাকারী কীটেরা এখনো ধরা পড়েনি। বাগানে আরো যত ফুল ফুটে আছে এখনো, তারাও ভয় কম্পিত হৃদয়ে প্রতীক্ষা করছে তাদের সঙ্গীর ন্যায় বিচারের। সত্যি কি সে সঠিক ন্যায় বিচার পাবে? উই পোকার মতো কীটের বাসাগুলো কি ভাঙা যাবে? না হলে যে আরো অনেক ফুল অকালে ঝরে যাবে। যারা শুনছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা দিদির কাছে আরও একটা কবিতা পরে শুনবো। আমরা চন্দ্রাদির কাছে যাচ্ছি। ইতিহাসে যা লেখা হয়ে গেল তিলোত্তমাকে নিয়ে, এটা একেবারে কালো দিনের ইতিহাস। আমরা অনেকেই মোবাইলে নিজের ছবিকে কালো করেছি। আমাদের গতকালই রাত্রির অন্ধকারকেও আমরা কালো করেছিলাম 1 ঘন্টা। স্বাভাবিকভাবে এই কালো ভাবনাটা আমাদের কাছে এমনভাবে রয়ে গেল যা নাকি আমাদের খুব চেতনায় নাড়া দিচ্ছে।
আমরা চন্দ্রাদির কাছে যাই, একটা অন্তত গান তার কাছে না শুনলে তো অনুষ্ঠান শেষ করতে পারবো না। তিনিও অত্যন্ত গুণী একজন শিল্পী তো বটেই, শিক্ষিকার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেও তিনি সরকারি এবং বেসরকারি নানান প্রতিষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে যে মর্যাদা এবং সম্মান অর্জন করে ছাত্রছাত্রী অভিভাবককে সন্তুষ্ট করেছেন, তার একটা গান আমরা শুনবো। অবশ্যই বংশীধর স্যার, আপনার অনুরোধকে আমি সম্মান জানিয়ে তার আগে আমি একটু কথা বলছি, যেগুলো আমাদের দীপান্বিতা অসাধারণ তার লেখনীতে একেবারে চিত্র তুলে ধরলো এই আমাদের স্নেহের তিলোত্তমার উপর। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমরা যারা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের বংশীধর স্যার, সেটা হচ্ছে কথা, আমার যেটা বক্তব্য যে স্বাধীনতার পরবর্তীকালে ছাত্র স্বার্থে এত এত প্রকল্প মনে হয় আমরা পশ্চিমবঙ্গে দেখিনি। ঠিক, আমি যদি কয়েকটা তুলে ধরি, যেমন ধরুন কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, মেধাশ্রী, মানে যেখানে বিনা পয়সায় পুস্তক দেওয়া, ড্রেস দেওয়া, মিড ডে মিল, সো মেনি প্রজেক্টস আর দেয়ার। কিন্তু কথাটা হচ্ছে একটু যারা দোজ আর পলিসি মেকার, আমরা যারা শিক্ষক শিক্ষিকা, তারা তো গ্রাসরুট লেভেলে কাজ করছে, সুতরাং একটা পলিসি ইমপ্লিমেন্ট হয়, কিন্তু তারপর দেখুন তার অ্যাডেন্ডাম, রেফারেন্ডাম পার্টগুলো আছে। সুতরাং একবার দেওয়া শুরু হয়ে গেছে বলে যে দিয়েই চলবো, সেটা একটু ভাবতে হবে। আমাদের স্কুলগুলো তো মিক্সড ইকোনমির উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ন্যাচারালি সেখানে বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে ওদের মধ্যে না একটা ভাব এসে গেছে যে এগুলো আমাদের পেতে হবে, এগুলো আমাদের প্রাপ্য, ইউ আর বাউন্ড। কিন্তু আমাদের এটা যদি আমরা মোরাল ক্যারেক্টারগুলো গ্রো না করতে পারি আমাদের ছাত্র সমাজের মধ্যে, যে তোমাদের জন্য সরকার এগুলো দিচ্ছেন যাতে তোমরা তোমাদের শিক্ষা, তোমাদের আচরণ, তোমাদের খেলাধুলো, যে কোনো প্যাটার্নের শিক্ষায় তোমরা এগিয়ে যাও, যাতে অভাব যেন তোমাদের কোনো হিন্ড্রেন্স না হয়। কিন্তু তার উত্তরে তাদের কিছু মোরাল ক্যারেক্টার তো আমাদের ইনডিউস করতে হবে, যে তোমরা তাহলে কি ভাবছো সমাজের জন্য, তোমাদের ভাবনাটা কি, সহপাঠীদের ওপর ভাবনা, যে সহপাঠী অনেকটা এগিয়ে যাচ্ছে শিক্ষার, খেলাধুলা, যা কিছুতে, তাহলে তোমরাও তার মতন হওয়ার চেষ্টা করো। এই তিলোত্তমার বাবা মার প্রতি আমি সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করবো, যে কি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এরকম একজন সোনার টুকরো কন্যাকে, এক সন্তানকে সমাজকে ওনারা উপহার দিয়েছিলেন। কিন্তু আমরা সেই ওনাদের সেই এই সোনার টুকরোকে আমরা রক্ষা করতে পারলাম না। এই বেদনা, এই অযোগ্যতাই বলবো, এই সব কিছু নিয়ে আমরা আপনাদের প্রতি আমরা কি বলবো, সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের ক্ষমা প্রার্থী আপনাদের প্রতি, যে সমাজ। গান তো একটু চাই, অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে যাচ্ছি আমরা, একটু গান। স্বাভাবিকভাবেই শিক্ষক দিবসটাকেও আমরা একেবারে বছরের পর বছর ধরে যা আমরা পালন করে চলেছি, সেই পালনের মধ্যে একটু সাংগীতিক পরিবেশও রাখছি। উদ্দেশ্য আনন্দ নয়, আমাদের সবাইকে নিয়ে চলা। করুন। রবীন্দ্রনাথের এই ছাত্র সমাজ, এই যে কুড়ি, যেটা দীপান্বিতা এত সুন্দরভাবে বললো, ফুটন্ত কুড়ি, তাদেরকে নিয়ে রবীন্দ্রনাথ তো অনেক কিশোর, শিশু, অনেক কবিতা, অনেক গান লিখেছেন। সেরকমই একটি খুব বেদনা হয়তো হৃদয়ে সেটা করছি। বলা যেতে পারে আমাদের সোনার কন্যা সেই তিলোত্তমার প্রতি আমাদের স্নেহ ঢেলে দিচ্ছে। আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত, বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মতো। আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। সূর্য ওঠার আগে মন আমাদের জাগে, সূর্য ওঠার আগে মন আমাদের জাগে। বাতাস থেকে ভোরবেলাকার সুর ধরে সব কত। আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। কে দেয় রে হাত ছানি,
নীল পাহাড়ের মেঘে মেঘে আভাস বুঝি জানি, কে দেয় রে হাত ছানি। নীল পাহাড়ের মেঘে মেঘে আভাস বুঝি জানি, পথ যে চলে বেঁকে বেঁকে অলোক পানে ডেকে ডেকে। পথ যে চলে বেঁকে বেঁকে অলোক পানে ডেকে ডেকে। ধরা যারে যায় না তারে ব্যাকুল খোঁজে রত আমরা। দূর আকাশের নেশায় মাতাল ঘর ভোলা সব যত। বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মতো আমরা। দূর আকাশের নেশায় মাতাল ঘর ভোলা সব যত। 2024-এর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে আমাদের যেভাবে একটা ভীষণভাবে মন খারাপের দিকে নিয়ে গেল, তাতে আমরা আজকের এই বিশেষ দিনটিকে সবটাই তিলোত্তমাকে নিবেদন করলাম। কারণ আমরা জানি তিলোত্তমা চলে যায়নি, আমাদের মনে রইল, আমাদের আবেগে রইল, আমাদের শুভেচ্ছায় রইল, এবং তার প্রদর্শিত পথ আগামীকে শান্ত করবে, আমাদের আগামীকে আরও পরিশীলিত করবে, ভালো করবে। আমরা প্রণাম জানাই রাধাকৃষ্ণের চরণে, এবং আমরা প্রণাম জানাই আমাদের বয়স্কদেরকে, আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষাদান করে সমাজকে কিছু দান করে গেছেন তাদের, আর আগামীতে যারা আসবেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আর তিলোত্তমাকে বলি, আমাদের সোনার কন্যা, তুমি ভালো থেকো, তুমি শান্তিতে থেকো।